ফেসবুকে অ্যাড কীভাবে রান করবেন আপনারা? অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে মানে তারা পে করে মানে এটাকে চালাতে চায় বিজনেস, যারা নতুন বিজনেস খুলেছে এবং যারা বিজনেস করে তারা প্রত্যেকেই বিজনেসটাকে প্রত্যেকের কাছে পৌঁছাতে চায়, সেল বাড়াতে চায়। তার জন্য ফেসবুক সোশ্যাল মিডিয়ার অ্যাড সবাই ইউজ করছে। তো আপনারা আজকে আধ ঘন্টা সময় যদি এখানে স্পেন্ড করেন, মানে সময় দেন, আপনারা নিজেরাই শিখতে পারবেন কীভাবে আপনারা ফেসবুকে অ্যাডটা সঠিকভাবে রান করাবেন। অনেকে কী করে, অনেকে মানে ফেসবুকে আপনি অ্যাড কীভাবে প্রমোট করবেন নিজের বিজনেসটাকে, অনেকেই বুস্ট পোস্ট থেকে করে। এখান থেকে করলে সঠিক অ্যাড রান হবে না এখান থেকে যদি আপনি বুস্ট পোস্ট করেন, কারণ এখানে অনেক অপশান আসবে না, অনেক কিছু সিলেক্ট করা যাবে না। কিন্তু আপনি যদি অ্যাড ম্যানেজার থেকে করেন, এই যেখানে আমরা আছি এখানে অ্যাড ম্যানেজার, এটা কীভাবে আসছে আমি দেখাচ্ছি এখানে। এগুলো যেমন আমি এখানে অ্যাড রান করেছি আমরা এতগুলো, হ্যাঁ এই যে এতগুলো, এই টুডের এটাকেই ইন ড্রাফটে আছে এটা, কারণ এটা কমপ্লিট হয়নি, পাবলিশ হয়নি। আর এরর দেখাচ্ছে কারণ অ্যাকাউন্টে 1 পয়সা আছে। অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, মানে তবেই রান হবে এখানে। যদি আমরা এখান থেকে পে হবে না কিন্তু কোনো, এখানে পাবলিশ হবে আর অ্যাকাউন্টে অ্যাডভান্স, সব আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। ফার্স্ট আপনার স্টেপ হচ্ছে, ফার্স্টে আমরা এফবি লিখছি এখানে, প্রথম থেকে চলে আসি। এফবি ফার্স্ট ফেসবুকে ঢুকলাম, দেখুন এখানে অ্যাড ম্যানেজার আসবে এই জায়গাটায়। এখান থেকে করলে কিন্তু ঠিকঠাকভাবে পোস্টটা রান হবে না, মানে অ্যাডটা সবার কাছে পৌঁছাবে না ঠিকভাবে, অনেক অপশান পাবো না আমরা, প্রফেশনাল হবে না। এখানে অ্যাড ম্যানেজারে যাব, অ্যাড ম্যানেজারে যাওয়ার পর এরকম একটা অপশান আসবে, মানে অ্যাড ম্যানেজারের মেটা ভার্সন চলে যাবে। এখানে ক্লিক করতে হবে এবার, ক্যাম্পেনিংয়ে ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করতে হবে। দেখুন স্টেপ বাই স্টেপ একদম ইজি আছে। লোডিং ক্রিয়েশন হবে, লোডিং ক্রিয়েশন হওয়ার পর এখানে আপনাকে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন। আপনার যদি অ্যাপ থাকে অ্যাপটাকে প্রমোশন করতে চান তাহলে অ্যাপ প্রমোশনে ক্লিক করবেন। যেহেতু আমরা আজকে ওয়েবসাইটকে প্রমোশন করাবো কোম্পানির, তাহলে এখানে ট্রাফিকে ক্লিক করবো। ট্রাফিকে ক্লিক, আমরা চাই আমাদের ট্রাফিক আসুক অনেক, ওয়েবসাইটে ঢুকুক, তাদের ইন্টারেস্ট আসুক, আমাদের সেলস বাড়ুক, কন্টিনিউ। এখানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে নাম করার জন্য, ক্যাম্পেনিং নাম দিতে। আমরা নাম দিচ্ছি ওয়েবসাইট সেল অ্যাড। আমরা ওয়েবসাইট সেল করতে চাই, ওয়েবসাইট সেল সহজ ভাষায় লিখলাম বোঝার জন্য। 2022 আজকে হচ্ছে 8/11/2022, 8/11/2022। এখন বাজে হচ্ছে 8:30 PM। এই টাইমে আমরা অ্যাডটা নামটা দিলাম। আচ্ছা, এগুলো কিছু করার দরকার নেই, ক্যাটাগরি, হ্যাঁ এগুলো যেরকম সেরকম থাকবে। এটা যখনই ভেরিফাই হয়ে যাবে এখানে এই কালার, এরকম একটা কালার আসবে, গ্রিন কালার, তখন আমরা এটাকে নেক্সট করব। এই নামটা ভেরিফাই হয়ে গেলেই, কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ভেরিফাই হয়ে গেছে, অল এডিট সেভ, নেক্সট করার পর এখানে অপশান আসবে নাম দেওয়ার জন্য। আবার সেট নেম, অ্যাড নিউ ট্রাফিক, কী নাম দেবেন আপনি? নিউ ট্রাফিক ওয়েব সেল অ্যাডস 2022। এটা কী মাস চলছে? নভেম্বর, নভেম্বর। এবার আপনি এখানে দেখুন অ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আপনি যদি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেন হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট হবে, কলে যদি দেন ফোন আসবে। আমরা ওয়েবসাইটটাকে প্রমোশন করাবো, ওয়েবসাইটের লিঙ্ককে। তারপরে লিঙ্ক ক্লিক, দেখুন এখানে অপশান আছে লিঙ্ক ক্লিক, ডেলি ইউনিক রিচ, লোডিং পেজ ভিউ, ইমপ্রেশন মানে আপনার ওয়েবসাইটকে দেখবে বেশি। আমরা লিঙ্ক ক্লিক চাই আমাদের, যাতে পেজে ক্লিক করে তবেই পেমেন্ট কাটবে। 1 টাকা এখানে করলাম। আচ্ছা, এবার আমরা ডেলি বাজেট আমরা 200 টাকা দিতে চাই, বেশি টাকার। ফার্স্টে আমরা 200 টাকার করবো। এখানে আপনি 300 করতে পারেন, মিনিমাম 90-80 টাকা হবে, তার উপরে আপনাকে করতে হবে। যত টাকা বেশি করবেন তত মানুষের কাছে পৌঁছাবে। তারিখ কালকের তারিখ, লাস্ট ডেট ঠিক আছে, এটা তারিখটা। ইন্ডিয়া, হ্যাঁ এজটাকে ইম্পর্টেন্ট আছে। এজ মানে আপনি কোন এজকে দেখাতে চান? আমি 22 থেকে 55 দেখাতে চাই। আপনাদের মতো আপনারা চুজ করবেন এখানে। জেন্ডার, যে দেখা গেলো আমাদের যেহেতু উভয়ই কাস্টমার, মেন উইমেন, আমাদের অল দিতে হবে। যে হলো কারোর বিউটি পার্লার বা কসমেটিক রিলেটেড বিজনেস, তারা শুধু মেয়েদেরই এটা প্রয়োজন, তাহলে উইমেন দিতে হবে। যেহেতু আমাদের উভয়ই এটা নিতে পারে, তার জন্য মানে কাস্টমার, সেই জায়গায় আমাদের মেন উইমেন দুটোই রাখতে হবে। আর একটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ডিটেল টার্গেটিং, এটাকে ভালো করে দেখবো, মানে কাদের কাছে আমরা একটা দেখাতে চাই। মেন উইমেনের মধ্যে কারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারে, ইন্টারেস্ট কোন ব্যক্তি আছে, সেটা এখানে এই জায়গাটা হবে ডিটেল টার্গেটিংয়ে। আর একটা লোকেশনটা চুজ করবো, ডিটেল টার্গেটিংয়ে দেখিনি। ডিটেল টার্গেটিং আপনি লিখবেন, আমার যেহেতু ওয়েবসাইট, আমি ওয়েবসাইট রিলেটেড লিখছি। আপনার যদি গার্মেন্ট হয় গার্মেন্ট রিলেটেড লিখবেন, আপনার যদি ফুড হয় ফুড রিলেটেড লিখবেন। ওয়েবসাইট রিলেটেড লিখলাম, কী আসলো? ওয়েবসাইট ডিলিশিয়াস ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইট। দেখালো ওয়েব ডেভেলপমেন্টে কোনো কারোর ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট
বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, অনলাইন কম্পিউটার, এইসব রিলেটেড, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই রিলেটেড কেউ করতে চায় তাহলে তার কাছে অ্যাডটা যাবে। ওয়েব ডিজাইনিং, ওয়েবসাইট লিখলে ওয়েব ডিজাইনিং আসবে, ওয়েব ডিজাইনিং, আচ্ছা ওয়েবসাইট, ওয়েব ডিজাইনিং, সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার, সফটওয়্যার ফ্রেমওয়ার্ক, গ্রাফিক, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যারটা আমরা দিলাম না, শুধু এই দুটো থাকলো। এবার আমরা দেখব ব্রাউজারে, যেটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। ডেমোগ্রাফিকের মধ্যে এডুকেশন, আমরা হাই এডুকেশন যে ব্যক্তিদের দেখাতে চাই, এডুকেশন লেভেল, কলেজ, ডক্টর ডিগ্রি, হাই স্কুল ডিগ্রি, ইন কলেজ, কারণ যারা ওয়েবসাইট করবে তারা একটু প্রফেশনালি হবে। হয়েছে, এবার আমরা ব্রাউজারে যাবো, ব্রাউজারে গিয়ে ডেমোগ্রাফিক, ফাইন্যান্সিয়াল, যাদের ইনকামটা বেশি আছে তাদেরকে আমরা দেখাতে চাই, কারণ তারা সেলটা ভাবনা চিন্তা আছে, অটোমেটিক ব্যালেন্সটাকে নিয়ে পে করতে পারে, মানে তারা আর কি বড় প্রজেক্ট করতে পারে। যেহেতু প্রজেক্ট আমাদের যেহেতু যদি 3 লাখ 5 লাখে হয়, এটা আমরা চাচ্ছি। আমরা এবার আপনাদের মতো আপনারা ওটা করবেন, আমার যেহেতু চাইছি আমি। লাইফ ইভেন্ট, রিলেশন, ওয়ার্ক কি দেখি, ওয়ার্ক, এমপ্লয়ি, ইন্ডাস্ট্রি, দেখা গেলো ইন্ডাস্ট্রি চালাচ্ছে একটা 500-র উপরে এমপ্লয়ি, তাদের ওয়েবসাইট যদি থাকে, খুব ভালো না থাকলে তারা ডেভেলপ করতে চাইবে, এগুলো দেখতে হবে, এগুলো ডেমোগ্রাফি। এবার ইন্টারেস্ট কোন কোন বিষয় আছে তারা দেখুন, এখানে আপনাকে দেখতে হবে। দেখা গেলো শপিং, ফ্যাশন, তাহলে আপনার শপিং, স্পোর্টস রিলেটেড আপনার কিছু, তাহলে স্পোর্টসে যাবেন। টেকনোলজি, দেখুন আমি এখানে টেকনোলজিতে ক্লিক করবো, টেকনোলজিগুলো কম্পিউটার ইলেকট্রনিক্স আসছে, যেহেতু আমার কম্পিউটার্স না, এই রিলেটেড কিছু না, তাহলে এখানে আমি ক্লিক করবো না। এখানে আমি বিজনেস ইন্ডাস্ট্রিতে যাব, বিজনেস ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর আমি এখানে দেখব ইকোনমি, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স না, হেলথ না, হায়ার এডুকেশন, ম্যানেজমেন্ট, বিজনেস ফাইন্যান্স, এখানে ক্লিক করলাম। কারণ যারা বিজনেস করে তারা কিন্তু ওয়েবসাইট ডেভেলপ করবে। বিহেভিয়ার, ডিজিটাল অ্যাক্টিভিটি, ডিজিটাল ক্রিয়েটার, এক্সপার্ট, ডিজিটাল কনজিউমার ক্লাস, বিহেভিয়ার। আচ্ছা, যারা ডিজিটাল একটু অ্যাক্টিভিটি থাকে তারা কিন্তু ওয়েবসাইটটা সম্বন্ধে একটু অ্যাডভান্স থাকে। মোটামুটি আমি এগুলো ক্রিয়েট করলাম, এবার আপনি আপনার মতো ক্রিয়েট করবেন বুঝে। ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাও ইম্পর্টেন্ট। দেখা গেলো আপনার আপনার কনসেপ্টটা বেঙ্গলি, হিন্দি, আপনি দিয়ে দিলেন উর্দু, চাইনিজ ভাষা, তাহলে কিন্তু তাদের কাছে অ্যাড রান হবে। শুধু তারা ক্লিক করলে কিন্তু আপনার অ্যাডটার ব্যালেন্সটা কেটে নেবে। তাহলে আমি যেমন কি বেঙ্গলি দেবো, কারণ আমার কাস্টমার বেঙ্গলি, কাস্টমার সবাই, কিন্তু আমি বেঙ্গলি যেহেতু ভাষা জানি, হিন্দি জানি, তাহলে আমি হিন্দি দেবো। কিন্তু অল দিলে কিন্তু আপনার অ্যাডটা ঠিকঠাক হবে না। ইংলিশ দিতে পারেন আপনি, আমি এই দুটোই দিচ্ছি। এবার এখানে লোকেশন আমরা শুধু ইন্ডিয়াতে না, আমরা এটা ইন্ডিয়াতে অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এটা শুধু পশ্চিমবঙ্গ শিলিগুড়ি দেখাতে চাই, মানে কলকাতার দেখাতে চাই। তখন আমি এখানে সার্চ করবো, এটা ঠিক আছে, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, আর দেখাতে চাই শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। আর আমি একটু দেখাবো আসাম, গুয়াহাটি দেখাতে হবে। আসাম না, আমি দিল্লিতে দেখাবো, এটা দিল্লি, ইন্ডিয়া, 3 জায়গাতে অ্যাডটা আমি এটাকে করতে চাই। এবার সেভ অডিয়েন্স, এখানে সেভ করতে হবে, সেভ। এটা এখানে হয়ে গেছে কমপ্লিট। এখানে ভেরিফাই হলে নেক্সট করতে হবে, ওটা আমরা দেখে নিচ্ছি। 22 থেকে 55, দিল্লি, কলকাতা, শিলিগুড়ি, 25 মিটারের মধ্যে এটা দেখাচ্ছে। এটা কিলোমিটারও হয়, এটা আপনার মতো আপনি চুজ করতে পারবেন ওখানে কীভাবে। আমি আরেকবার দেখাচ্ছি, এখানে এডিট অপশানটা থাকে, এটা কাটতে হবে। এইখানে দেখুন, যখনই আপনি লোকেশনে ক্লিক করবেন, এখানে আপনার দেখুন এটা বাড়ানো যাচ্ছে, দেখুন এভাবে বাড়িয়ে নেবেন। যত বাড়াবেন তত মানুষের এরিয়াটাকে বাড়াবে, আপনার রিকোয়ারের মতো আপনি বাড়িয়ে নেবেন। এখানে আপগ্রেড, আচ্ছা, এক্সক্লুসিভ তন্ময় সরকার,
2022 অডিয়েন্স নেম এক্সিস্টিং আপডেট। যখন আপনি আপডেট করবেন এটা নামটা চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে নেক্সট, আপনি পরেও রিভিউ করতে পারবেন অ্যাড লাস্টের দিকে, মানে পাবলিশ করার আগে। এখানেই আপনার মেন পেজ, এখানে নিউ ট্রাফিক 2022 ওয়েব মার্কেটিং, সিলেক্ট পেজ, মানে কোন পেজটাতে আপনি অ্যাডটা দেখাতে চান। পেজ লাগবে তো অ্যাড দেখাতে গেলে, যেরকম আমরা টেক ইউনিয়ন পেজটা দেখাতে চাই। এবার এখানে বলছে ক্রিয়েট অ্যাড, আপনার অ্যাডটা কি ভেতর থেকে নেবেন, মানে পোস্ট অ্যাপ্লাই অলরেডি কি সেই পেজে অ্যাডটা পোস্ট করা আছে, না নতুন অ্যাড। আমরা যেহেতু পোস্ট করাটা দেবো না, নতুন এখান থেকে অ্যাড দেবো। তাহলে আমাদের যেতে হবে ম্যানুয়াল আপলোড। ঠিক আছে, আমরা এখানে দেখুন করিউজাল অ্যাড হয়, আর ইমেজ এবং ভিডিও অ্যাড, যেটা ভিডিও অ্যাড দেখি সেখান থেকে হয়। আর করিউজাল অ্যাড যেটা আমি দেখাচ্ছি আপনাকে, একটু আগে দেখাচ্ছিলাম করিউজাল অ্যাড, দেখুন অ্যাড দেখাচ্ছি আমি আপনাদের। ফন্টে যাব আমরা, যেমন এখন এটা অ্যাড দিয়েছে স্পন্সার, এটা ভিডিও অ্যাড দেখছি, একটু আগে দেখলাম স্পন্সার এটা না, এখনও আসেনি অ্যাড। দেখাচ্ছে এইটা যেমন এরকম স্পন্সার, এটা এমনি ইমেজ অ্যাড, এটা স্পন্সার এটা করেছে। আর করিউজালার কীরকম আমি দেখাচ্ছি আপনাদের, যদি পেয়ে যায়। এটা ইমেজ অ্যাড, স্পন্সার মানে এখানে দেখাচ্ছে অ্যাড দিয়েছে লার্ন মোডে, মানে ওয়েবসাইটের এটা হবে। লার্ন মোডে ক্লিক করলে ওয়েবসাইটে ভিজিট হবে, ওয়েবসাইটে যে amitonline.com। করিউজালার এই মুহূর্তে আসছে না, আসলে আমি দেখাতে পারতাম। মানে এখানে স্লাইড হবে, এই যে করিউজালার, এই যে মিয়েলা একটা কোম্পানি এখানে করিউজালার দিয়েছে। এগুলো দুটোর বেশি আপনি এখানে দেখাতে পারবেন, ইমেজ দুটোর বেশি আপনি অনেক দেখাতে পারবেন এইভাবে। এটা করিউজালার, এটা কিন্তু এখান থেকে হয়, এটা কিন্তু আপনার এই বুস্ট পোস্ট থেকে হবে না। আপনি যদি মনে করেন এখান থেকে এটা করবেন বুস্ট পোস্ট থেকে, এই করিউজালার কিন্তু এখানে অপশান আসবে না। এই বুস্ট পোস্ট থেকে আপনি এখান থেকে 2 থেকে 4টে অপশান আসবে, এত অপশান আসবে না এখান থেকে। অনেকে এখান থেকে পোস্ট করে বুস্ট পোস্ট থেকে, অনেকেই এখান থেকে প্রমোট করে অ্যাডটাকে, কিন্তু এখান থেকে অ্যাড প্রমোট করলে ঠিকঠাক রান হবে না, অনেক কিছু অপশান আসবে না, প্রফেশনাল হবে না এখান থেকে। আপনাদের ম্যানেজার করতে হবে। এবার আমরা যেহেতু ইমেজ ভিডিও দেবো, করিউজাল দেবো না, তাহলে আমাদের ইমেজে ঠিকই আছে। এবার এখানে অ্যাড মিডিয়া অ্যাড ইমেজ। এবার এর ভিতরে যদি আমাদের সেটা অ্যাডটা থাকে, তাহলে এখান থেকে আমরা চুজ করতে পারবো, আর যদি না থাকে এখান থেকে আপলোড করতে হবে। আপলোড করলেই অটোমেটিক ডেস্কটপে আসবে। যেহেতু আমরা এই অ্যাডটা ক্যাম্পেনিং করাতে চাই, তাহলে এখানে ক্লিক করব, নেক্সট করব। এখানে শো হবে, কীরকম দেখাবে, যেমন ইনস্ট্রিম ভিডিওতে এরকম শো হবে, আপনার রিলস এবং অ্যাপস সাইটে এরকম দেখাবে। তারপরে আমরা নেক্সট দেখে নেবেন ঠিকঠাক হচ্ছে কিনা, ডানে ক্লিক করবো, এখানে শো হবে। এবার এখানে কিছু চেঞ্জেস করতে হবে, এই যে হেডলাইন এগুলো সব চেঞ্জেস করতে হবে। হেডলাইন আপনি করুন, হেডলাইনটা কেটে দিতে হবে, এটা দিয়ে এখানে আমি লিখব বিল্ড ইওর ডাইনামিক ওয়েবসাইট www.techunion.com। আর একটা ওয়েবসাইট দেবো www.mrindiancoder.com। ইমেল, কন্ট্যাক্ট ইমেল আপনারা আপনাদের রিকোয়ার অনুযায়ী লিখবেন, হেল্প techunion.com। তখন অটোমেটিক এই লেখাটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আর আপনার এখানে লেখাটা যদি চেঞ্জ করতে চান, এখানে যে লেখাটা আছে চ্যাট উইথ আস, যদি ভিজিট আওয়ার ওয়েবসাইট লেখেন অটোমেটিক এটাও চেঞ্জ হবে। যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে দেখুন এতগুলো অপশান কিন্তু ওখান থেকে আসতো না যদি আপনি বুস্ট পোস্ট থেকে করতেন। দেখুন নাও বাটন, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস, গেট অফার। আপনার যদি সাইন আপ করানো থাকতো সাইন আপের লিঙ্ক দিতেন, সাইন আপ হতো। সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইবের লিঙ্ক দিতেন, সাবস্ক্রাইবে ক্লিক করলে সাবস্ক্রাইবে, ওয়াচ টাইম,
ওয়াচ মোর ভিডিও আপনি দেখাতে চান বেশি, তাহলে এখানে ওয়াচ মোরের লিঙ্ক দিতে হতো। যেহেতু আমি এটা লার্ন মোড দেবো, কারণ যেহেতু আমার ওয়েবসাইটটাকে করাতে হবে, লার্ন মোড ঠিক আছে। দেখুন এখানে যে লার্ন মোড আছে এখানে অটোমেটিক লার্ন মোড আছে, এখানে যদি আপনি চেঞ্জ করেন এখানেও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, আর ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করছি, তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্কটাও অটোমেটিক আসবে। আচ্ছা ফোন কল, প্রিভিউ, ওয়েবসাইট, লার্ন মোর, কন্ট্যাক্ট উইথ, এখানে ভিজিট আওয়ার দেবো, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এখানে লেখাটা তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ভিজিট আওয়ার ওয়েবসাইট চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এবার ওয়েবসাইট ইভেন্ট দরকার নেই, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, আর অ্যাড ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক দরকার নেই। এখানে আপনি ডিসক্রিপশানে কিছু লিখতে পারেন, এখানে ডিসক্রিপশান চলে আসবে যে রিয়াক্ট জেস ওয়েবসাইট, যেটা আপনার রিকোয়ার সেটা লিখবেন। তারপরে আপনি পাবলিশ যদি করেন অটোমেটিক পোস্টটা, আর দেখে নেবেন আপনি এখানে প্রিভিউ একবার রিভিউ করে দেখে নেবেন। ওয়েবসাইট লিঙ্ক ক্লিক 1 টাকা, 200 টাকা, টোটাল এজ এত, দিল্লি, কলকাতা, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটা হবে, আর দিল্লিতে হবে। ম্যানুয়াল না, ম্যানুয়াল হবে না, এটা প্লেসমেন্ট রিকমেন্ডেশন। এখানে ক্লিক করবেন, এখানে এখনও এরর দেখাচ্ছে কারণ পাবলিশ করতে হবে এটাকে, এরর পাবলিশ, এক সেকেন্ড, ক্রিয়েটেড ঠিক আছে। এবার আমরা পাবলিশ করব, এখানে পাবলিশে ক্লিক করলে অটোমেটিক এখানে পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পর পেমেন্ট করতে হবে, যদি পেমেন্ট ব্যালেন্সে না থাকে সেটা আমি দেখাচ্ছি কীভাবে। এটা পাবলিশ হয়ে যাবে আগে, পাবলিশ হয়ে গেছে, ডান। এবার আমরা যাবো এখানে, এটাকে কাটতে হবে, ক্যাম্পেনিং, নিউ ট্রাফিক, নিউ ট্রাফিক অ্যাড 2022 ওয়েব এম লিখেছিলাম, এই যে অ্যাকাউন্টের কোনো অ্যাকাউন্টে 1 পয়সা আছে, 200 টাকা ডেইলি, কস্ট পার রেজাল্ট, লিঙ্ক ক্লিক, বিড স্ট্র্যাটেজি। এবার আপনি কীভাবে অ্যাড রান করবেন, এখানে যাবেন, পেমেন্ট করবেন, বিলিংয়ে যাবেন, বিলিংয়ে গিয়ে এখানে অ্যাড ফান্ড আসবে, এরকম জায়গাতে অ্যাড ফান্ডে 200 টাকা পেমেন্ট করতে হবে। এখানে 1 পয়সা আছে, এখানে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে, ক্লিক করার পর পেমেন্ট অপশান আসবে, ইউপিআই পেটিএম আসবে, আমি ইউপিআই ক্লিক করলাম, অ্যাড ফান্ডে ক্লিক করলাম। সরি, এখানে পেমেন্টটা 1000 টাকা করা আছে, ওটাকে কমাতে হবে, পেমেন্টটাকে আমরা 200 টাকা করব, 200 টাকা পেমেন্ট। এবার আমরা অ্যাড ফান্ড, ইউপিআই অ্যাড ফান্ড, এবার আপনি এখানে ইউপিআই আইডি দেবেন, দিয়ে অটোমেটিক পেমেন্ট হবে, ইউপিআই আইডি দেওয়ার ভেরিফাই হবে, দিয়ে পেমেন্ট হবে, আবার অটোমেটিক এখন রিভিউয়ে দেখাবে, অ্যাডটা আমি দেখাচ্ছি আপনাদের, অ্যাডটা এখন রিভিউ দেখাবে, এফবি অ্যাডস ম্যানেজার, এখানে ক্যাম্পেনিংয়ে ক্লিক, টুডে ওয়েবসাইট সেলস অ্যাড, এই যে এইটা, এখানে ক্লিক করলেই শো হবে অ্যাডটা, 200 টাকা। এবার এখানে এরর দেখাচ্ছে কারণ এখনও এটা পেমেন্টটাকে করতে হবে, রিভিউ অ্যান্ড পাবলিশ, ফিক্সড এরর, আপনার পেমেন্টটা একদমই নীল আছে, ওটাকে কমপ্লিট করতে হবে, এখানে রিভিউয়ে দেখাবে। হ্যাঁ, আপনারা এটাকে এরমভাবে করবেন, অটোমেটিক হয়ে যাবে আশা করি। এখানে রিভিউ দেখাবে, রিভিউ দেখার পর আপনার প্রসেসিং হতে সময় লাগে 24 ঘন্টা 12 ঘন্টা লাগে। এখানে রিভিউ দেখাবে, এখানে দেখাচ্ছে না কারণ অ্যাকাউন্টটা এরর আছে কোনোভাবে, এটা পেমেন্টটা একদমই নীল আছে, সেট আপ এরর দেখাচ্ছে, এটা এরর দেখাবে না, এটা আপনাদের ইন রিভিউ দেখাবে। এখানে হয়তো আমার এরর দেখাচ্ছে কিন্তু আপনাদের রিভিউ দেখাবে। আর কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট করবেন, আমি এটা দেখবো।